মনে করে থাকে যে একটি আন্দোলনকে তাদের একাই তাদের কুক্ষিগত করতে হবে। এটি খুবই দুঃখজনক এবং এটি বিপ্লবী স্পিরিটের সাথে যায় না কোনোভাবেই না। সেজন্য সর্বশেষ বিশেষ করে অনেকগুলো ক্যাম্পাস কেন্দ্রিক সমস্যা ক্রিয়েট হয়েছে, কিন্তু বিগত 3 দিন ধরে এই আপনার কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ঘটনা এবং আপনি যদি পলিটেকনিকের ঘটনা বলে থাকেন, এই দায়িত্ব কোনোভাবেই যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানার রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না। আপামর জনসাধারণের নিকট আমাদের বিএনপির যে 31 দফা রয়েছে, সেই 31 দফা সবিস্তর বর্ণনা করে, যতটুকু সম্ভব বর্ণনা করে আমরা তাদের নিকট পৌঁছে দেব। আগামীর বাংলাদেশ বিনির্মাণে, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে তাদের যার অবস্থান থেকে এই 31 দফার পক্ষে অবস্থান গ্রহণ করবে এবং আমাদের পক্ষে অবস্থান নেবে এবং দেশ গড়ার কাজে সবাই সম্পৃক্ত হবে, সে রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না। তাদের মূল কাজই হলো শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিজেরা পড়াশোনা করবে। তারা নিজেরা যেহেতু নিজেদের রানিং স্টুডেন্ট দাবি করে, তারা নিজেরা পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে যেন ছাত্রলীগের দূষররা, কোনো আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র যেন সফল হতে না পারে, ছাত্রলীগের যেন অত্যাচার নির্যাতনে যারা জড়িত ছিল তাদের যেন পানিশমেন্ট হয় এবং শিক্ষার যেন পরিবেশ সুনিশ্চিত হয়। মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামান্যতম যেন বৈষম্য যেন না হয়, এই বিষয়গুলো দেখালো তাদের মূল দায়িত্ব। কিন্তু আমরা যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল বিশেষ করে, তারা কিন্তু লক্ষ্য করে দেখুন আপনারা যে তাদের নেতৃত্ব মেনেই তো আমরা ছাত্রদল এই জুলাই আগস্ট আন্দোলন সফল করেছে। আমরা আমাদের নিজস্ব কোনো ব্যানার তো আর ব্যবহার করিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরামর্শক্রমেই তাদের সাথে আলোচনার মাধ্যমে ছাত্রদলের আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলনকে সফল করেছি। শুধুমাত্র এখানে কতিপয় সমন্বয়করাই